আমরা যদি আমাদের সার্টিফিকেটের মাধ্যমে যদি এই বার্তাটা কিছুটা সহযোগিতা করা যায়, সেই জন্যই আমরা প্রতিটা সার্টিফিকেটের মধ্যে এক এক জায়গায় এক এক রকম বার্তা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু প্রশাসনিক লেভেল থেকে এভাবে যদি কাজ হয়, আশা করছি এর প্রভাব অবশ্যই পড়বে এবং 12 নম্বর বড়ুয়া এর মডেল হিসাবে আমরা মনে করছি। আমি কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি 12 নম্বরের যে সকল সার্টিফিকেট ইস্যু হয় তার নিচে একটি সামাজিক বার্তা থাকে। আমার কাছে খুব ভালো লাগছে এবং এই ধরনের বার্তা দেওয়াটা উচিত এবং প্রশাসন যদি এগিয়ে আসে নিশ্চয়ই থ্যালাসেমিয়াটা মুক্ত করা যাবে। গ্রাম পঞ্চায়েত থেকে প্রদত্ত বিভিন্ন শংসাপত্রে দেখা গেল সামাজিক বার্তা। শংসাপত্র বা প্যাডের একেবারে নিচে বড় বড় হরফে লেখা বার্তা ছড়িয়ে পড়েছে জনমানসে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত থেকে উঠে এলো এমনই এক অভিনব ছবি। বিভিন্ন সময়ে এই গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষজন প্রয়োজনীয় শংসাপত্র নিতে আসেন। মানুষের হাতে তুলে দেওয়া সেই শংসাপত্রের নিচে সামাজিক বার্তা প্রকাশিত হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। বিশেষ করে দুটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে, এক বাল্যবিবাহ রোধ এবং অপর থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠন। অর্থাৎ দুটি ক্ষেত্রেই সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। একমাত্র সচেতনতার মাধ্যমে এই দুই ক্ষেত্রেই সফলতা আসা সম্ভব। বর্তমানে বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বাল্যবিবাহ কিংবা থ্যালাসেমিয়া রুখতে বিশেষভাবে বার্তা প্রদান করছে। সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও বাল্যবিবাহ রুখতে একাধিক প্রকল্প গড়ে তোলা হয়েছে। কিন্তু তারপরেও গ্রামগঞ্জে মানুষের মাঝে অনেক জায়গাতেই সচেতনতার অভাব লক্ষ্য করা যায়। তাই একেবারে গ্রাসরুটে এই সচেতনতা স্থায়ী রূপে প্রতিষ্ঠিত করতে এমন বিশেষ উদ্যোগ নিয়েছে 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত। শংসাপত্রের নিচে লেখা রয়েছে, যদি হয় 18 বছরের নিচে বিয়ে, কল করো 1098 হেল্পলাইন নাম্বারে। বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ুন। এই বার্তাই মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর প্রচারের মাধ্যম হিসেবে শংসাপত্র বা প্যাডকেই বেছে নেওয়া হয়েছে। বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন জানিয়েছেন, বাল্যবিবাহের প্রবণতা এখনো যথেষ্ট পরিমাণে রয়ে গিয়েছে প্রত্যন্ত এলাকাগুলিতে। বাল্যবিবাহ রুখতে রাজ্য সরকার প্রচুর প্রকল্প তৈরি করেছে। বাল্যবিবাহের কুপ্রভাব নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে, কিন্তু তারপরেও কোথাও সচেতনতার অভাব থেকে যাচ্ছে। বাল্যবিবাহ এবং সেই সঙ্গে থ্যালাসেমিয়া নিয়ে মানুষকে সচেতন করতে এই ভাবনা গ্রহণ করা হয়েছে। আমার যতটুকু জানা রয়েছে, গোটা ভারতবর্ষ জুড়ে বাল্যবিবাহের দিক থেকে 3টি রাজ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গও একটি রাজ্য। মেয়েরা যেন 18 বছরের আগে বিয়ে না হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পও গ্রহণ করেছে। আমরা যদি আমাদের সার্টিফিকেটের মাধ্যমে যদি এই বার্তাটা কিছুটা সহযোগিতা করা যায়, সেই জন্যই আমরা প্রতিটা সার্টিফিকেটের মধ্যে এক এক জায়গায় এক এক রকম বার্তা দেওয়ার চেষ্টা করছি। যেমন আমরা সাধারণত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিংবা অন্য কোনো ইস্যুর মধ্যে আমরা দিয়েছি, যদি হয় 18 বছরের নিচে বিয়ে, কল করুন 1098 হেল্প নাম্বারে। আমরা দেখেছি যে একটা বিয়ের পরে যদি অনেক বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে যায়, তো এই থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য আমরা যে আনম্যারিড সার্টিফিকেট তার মধ্যে আমরা এই বার্তাটাও বহন করতেছি। নবদিগন্ত রায়পুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির সহ সম্পাদক দীপেশ পাল জানিয়েছেন, বেসরকারিভাবে মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা করার প্রয়াস নেওয়া হয়েছে ঠিক, কিন্তু তারপরেও সরকারি উদ্যোগে এমন সচেতনতা সত্যি নজিরবিহীন, যা মানুষের মধ্যে ভালোভাবে প্রভাব বিস্তার করবে। পাশাপাশি বড়ুয়া গ্রাম পঞ্চায়েত মডেল হিসেবে প্রকাশ পাবে। যখন আমরা দেখতে পাই যে বিভিন্ন প্যাডে, বিশেষ করে রেসিডেন্টাল যে সার্টিফিকেটগুলো, তার নিচে 18 বছরের আগে যেন কোনো মহিলার বিয়ে না হয় মেয়েদের, এবং থ্যালাসেমিয়া বিয়ের পূর্বে অবশ্যই থ্যালাসেমিয়া টেস্ট, এই বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু প্রশাসনিক লেভেল থেকে এভাবে যদি কাজ হয়, আশা করছি এর প্রভাব অবশ্যই পড়বে এবং 12 নম্বর বড়ুয়া এর মডেল হিসাবে আমরা মনে করছি যে রায়গঞ্জ পঞ্চায়েতের আন্ডারে। গ্রাম পঞ্চায়েতের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। পঞ্চায়েতের এই ধরনের উদ্যোগের ফলে বাল্যবিবাহ কিংবা থ্যালাসেমিয়া রোখা অনেকাংশে সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। আমি কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি 12 নম্বরের যে সকল সার্টিফিকেট ইস্যু হয় তার নিচে একটি সামাজিক বার্তা থাকে, যেরকম বিয়ের আগে রক্ত পরীক্ষা করান,
ভোটদান এবং 18-তে রক্তদান, বিভিন্ন রকম সামাজিক বার্তা দিচ্ছে। এই বার্তাগুলো খুব ভালো। বাল্যবিবাহ বন্ধ করা হোক, সেই বিভিন্ন রকম বার্তা দিচ্ছে। আমার কাছে খুব ভালো লাগছে এবং এই ধরনের বার্তা দেওয়াটা উচিত, এবং প্রশাসন যদি এগিয়ে আসে নিশ্চয়ই থ্যালাসেমিয়াটা মুক্ত করা যাবে। RCTV সংবাদ, রায়গঞ্জ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।